বিদাতীদের পিছনে সলাৎ না পড়ে বাড়িতে পড়া যাবে কি? বিদাতীদের পিছনে সলাৎ হবে যতক্ষণ পর্যন্ত সে মুসলিম আছে। কে আছে? মুসলিম। বিদাত করলে সে কিন্তু ইসলাম থেকে বের হয় না। তবে অবশ্যই যদি বিদাতটা বিদাতে আকবর হয়, বড় বিদাত হয়, যেমন কেউ বলতেছে জন্য নবী নূরের তৈরি, এটাও, অথবা যদি কোনো আমল বড় বিদাত করে, বড় ধরনের বিদাত হয়, যে বিদাত রাফিজিরা করেছে, শিয়ারা করেছে, খারেজিরা করেছে, মোতাজিলারা করেছে, এরকম বিদাত যদি হয় তাহলে তার পিছনে সালাত আদায় হবে না। কিন্তু এই যে বুকে হাত বাঁধে না, রফুল ইদাইন করে না, তারপরে আমিন বলে না, তারপরে মুনাজাত করে, তারপরে মিলাদ পড়ে, এদের পিছনে সালাত আদায় জায়েজ, কোনো অসুবিধা নেই। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি জরুরি? জি। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। দলিল, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি মানটা কিন্তু ব্যাপক, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই, ওই ব্যক্তির সালাত হয় নাই। বুখারীর হাদিস, তাই না? 756 নম্বর হাদিস। এবার যদি আপনি বলেন যে মান ব্যাপক, কে বলেছে? আল্লাহ কি কইছে মান ব্যাপক? রাসূল কি কইছে মান ব্যাপক? তা আপনারা তো গ্রামারেই পড়ান যে মান ব্যাপক। আচ্ছা, আপনাদের কথাই বাদ দিলাম, আপনি তো চাচ্ছেন যে আল্লাহ বলছে কিনা, তাহলে আমি দলিল দেই। আল্লাহ বলছেন, দলিল, ওমা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ওমান, এই যে ওমান আছে না, মান আছে না, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। তাহলে মান যেই ব্যক্তি, আচ্ছা যেই ব্যক্তির অর্থ আপনারা কি বুঝলেন? সবাই না আলাদা আলাদা? সবাই। ওই যে হাদিসে এসেছে, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তিই জান্নাতে গেল। আচ্ছা, যেই ব্যক্তি বলতে আলাদা কোনো দল না সবাই? সবাই। ঠিক সূরা ফাতিহাও যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না ওই ব্যক্তিরই সালাত হলো না। তার মানে সূরা ফাতিহা পড়াটা কি জরুরি। 4 রাকাত ফরজ নামাজে শেষের 2 রাকাতে সূরা ফাতিহার পরে ভুলে অন্য সূরা পড়ে ফেললে সাজদা দিতে হবে কি? জি না, দিতে হবে না। কবরের চারপাশে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া যাবে কি? জি না, যাবে না। আপনি যদি বলেন যে আল্লাহর নবী দিলেন, তা আল্লাহর নবী কবরের আযাব দেখছে তাই দিছেন, আপনি যদি কবরের আযাব দেখেন তা নাই দিয়েন, বুঝেন নাই? লাশ কবরে নামিয়ে গোলাপ জল পানি ছেটানো যাবে কি? সুগন্ধি মাখানো, এটাতে কোনো অসুবিধা নেই, তবে এটাকে উত্তম মনে করলে বিদাত হবে। মেয়েদের মাথার চুলের আগা কাটা যাবে কিনা? যদি এলোপাতারে থাকে, অগোছালো থাকে, সে যদি একটু কাটতে চায়, এতে কোনো অসুবিধা নেই।